আমরা আবার চলে এসেছি উইথ আ ভেরি ইন্টারেস্টিং রেসিপি এবং ভেরি ডিমান্ডিং রেসিপি। সবাই জিজ্ঞেস করেছিল চটপট যদি একটু কষা চিকেন কষা বা হালকা চিকেনের ঝোল যদি করা যায়, তাহলে আমরা আরেকবার চলে এসেছি। আনিকে আমি জিজ্ঞেস করব যে আজকে কিভাবে বানাবে, এটা কি তাড়াতাড়ি করা যায়? হ্যাঁ, চিকেনটা একটু চিকেনটা যদি দই দিয়ে কিছুক্ষণ আগে ইয়ে করে রাখা যায়, ম্যারিনেট করে রাখা যায়, দই আর একটু সর্ষের তেল। সেটা তোমরা একটা জিনিস আমি বলছি, চিকেন আনিয়ে রেখে দিতে পারো, এতে অর্ধেক কাজ করলে আবার দুদিন পর করলে কিছু খারাপ হয় না। আচ্ছা, দই আর সর্ষের তেল দিয়ে রেখে দিই। আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু উই আর সিইং সাম ইনগ্রেডিয়েন্টস। আই থিংক হাফ কিলো চিকেন। হ্যাঁ, পেঁয়াজ এতটা লাগবে না, কম দেবো। টমেটো, একটু আদা, এই রসুন আর গরম মশলা, ইলাইচি, দারচিনি, দুটো এলাচি, একটু দারচিনি, আর দুটো এলাচি, একটু দারচিনি আর দুটো লং। আচ্ছা, ওকে। আর নুন, হলুদ, লঙ্কা, চিনি, and chicken is marinated with dahi and mustard oil, little mustard oil. Okay. Start. Very little oil because the curd will also release its oil. আচ্ছা, এবার আমরা কি ঢালবো? তেলটা গরম হলে সবই একসাথে ঢেলে দেবো। পেঁয়াজটাকে তেল গরম হওয়ার পর তেলের মধ্যে ঢালা হলো কুচনো পেঁয়াজ। এটা কত সময় লাগবে করতে? 20 মিনিটে হয়ে যাবে। আচ্ছা, সব মিলিয়ে কাটাকুটি মিলিয়ে আধা ঘন্টায় ফার্স্ট হয়ে যাবে। আচ্ছা, বাট প্রোভাইডেড চিকেনটাকে আমরা যদি একটু আগে ম্যারিনেট করে রাখি। দইটা কেন দেওয়া হয়? দইটা দিলে এটা বাসি চিকেন রাখা যায় আর নরম হয়। আচ্ছা, বাসি মানে দুদিন পুরনো চিকেন দই মাখিয়ে রেখে দেয়। ওটাকে তুমি অতটা দরকার নেই বেশি রাখলে, তুমি আজকে কিছুটা করলে দুদিন পর আবার কিছুটা করা যায়। So the onions are being sauteed. আচ্ছা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা, রসুন, গরম মশলা আর টমেটো দিয়ে দেওয়া। টমেটোটা গ্রেভির জন্য একটু তবে আচ্ছা, আমার মনে হয় এবার বোধহয় একটু চিনি করতে হবে। একটু না রাখবেন, টমেটো জলটা দিয়ে এখন চিনি। আচ্ছা, আমি দেখেছি তোমাকে অনেকবার পেঁয়াজ ভেজে বেটে রাখো। হ্যাঁ, তো ওটাতে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা তৈরি করে রাখো। বাড়িতে তুমি কাল করবে, আজকে তুমি ধরো পেঁয়াজগুলো যদি কাজের লোক আবার তুমি যে সময় থাকবে এই পেঁয়াজটা এরকম করে ভেজে রেখে দাও। ভেজে ওটাকে বেটে না ব্রাউন করে না, বাটাও করে রাখো, ওটা মাছের ঝোল টোল এতেও দিই, বেশিরভাগ এরকম করে রেখে দেবে ভেজে। তারপরে একটু গরম করে চিকেন দিলে যখনই করবে তাতেই হয়ে যাবে। এটা ভাজা। আচ্ছা, আমাদের অনেকে বলছিল যে তুমি কিভাবে মশলা বেটে রাখো বা যাতে তাড়াতাড়ি রান্না হয়, সেটা একদিন দেখিও। আমি করি কি, পেঁয়াজ আর রসুন একসাথে 2-3টে দারচিনি দিই, খুব করে লাল করে ধিমা আছে ভেজে রাখি, ভেজে ওটাকে পিষে রেখে দিই। ঠান্ডা হওয়ার পর ওটা কিন্তু 7 দিন 8 দিনও রাখা যায় ফ্রিজের মধ্যে, কাঁচের বোতল বা স্টিলের, হ্যাঁ, নালে গন্ধ হয়ে যায়। ওটা রাখা যায়। সর্ষেও তাই, একটু কাঁচা তেল দিয়ে রাখতো। সর্ষে তুমি আমাদের কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে পিষে একটু সর্ষের তেল কাঁচা দিয়ে রেখে দিতে হবে, তাও অনেক দিন থাকে। আচ্ছা, এটা আমরা দেখছি বেশ ভালো রকম কষানো হচ্ছে।
আচ্ছা, আমরা আবার ফিরে আসছি একটু পরে। আর টমেটোটা প্রায় 3-4 মিনিট হলো কষানো হচ্ছে। এবার কি দেওয়া হলো? চিনি। চিনিটাতে রং ভালো হয়। আচ্ছা, কিছু কি নুন চিকেনে মাখানো হয়েছিল? তাহলে আপনারা সেই হিসেবে নুন দেবেন। নুন গেল, হলুদ গেল, চিনি গেল। এবার এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এটাতে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়নি বলে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেওয়া হলো। আপনারা আপনাদের ঝালের হিসেবে দেবেন। আচ্ছা, আরেকটা হতে পারে, অনেকে আলু খায়, আমরাও দিই আলু। আমি ওটাকে বয়েল করে, আলুটা বয়েল করে রেখে দিই। এটা লাস্টে নামাবার আগে কষা উঠতে আলুগুলো দিয়ে তারপরে একটু জল দিয়ে মানে আলুটা একটু চটকে দিলে গ্রেভিও হয়, গ্রেভিটা বড়। আর গ্রেভি যদি চাও তাহলে আলু চটকে দিতে পারি। আচ্ছা, এবার কি দেবে? ধনেপাতা। ধনেপাতা অপশনাল তো, দিতে চাইলে দিতে পারো। মেথি, কসুরি মেথি, কসুরি মেথি বা এমনি ফ্রেশ মেথিও আমি দেখেছি। আমি দিই। পুদিনা, পুদিনা দিয়েও করা যায়। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সব মশলা হয়ে গেছে কষান। আচ্ছা আচ্ছা, এরপরে মাওনি চিকেনটা ঢেলে দেবে। এই দইটা যেটা, এটা থেকে কিন্তু তেল রিলিজ হবে। এটা 1/2 কিলো মতন চিকেন। দেখেন কত কম মশলা লাগলো। দইটাতে বোধহয় গ্রেভিও তৈরি হয় না? না, তবে একটা কথা বলছি, তোমাদের যে যারা অফিসে যাও তার তো তাড়াতাড়ি দরকার, তাহলে পেঁয়াজটা আগের দিন ভেজে রেখে দিও। পেঁয়াজ, টমেটো, মশলাটা রইলো। সকালবেলা তারপর উঠে একটুখানি তেল দিয়ে মশলাটা দিয়ে নেড়ে একটু চিকেনটা দিয়ে দিতে। আচ্ছা, চিকেনটাও তো আগের থেকে মাখা না? দই আর বা এই মশলাটা দিয়ে চিকেনে দিয়ে রেখে হ্যাঁ হ্যাঁ, সেটাই। তারপর ডাইরেক্ট ছাকলে নাও, হ্যাঁ, কষিয়ে নাও, বসিয়ে দেওয়া। কত ইজি ভাবে মানে শেখানো হচ্ছে। আমার মনে হয় এটা শিখলে কারোর অসুবিধে হবে না। আবার ফিরে এলাম। আমার মনে হয় এই 7-8 মিনিট মানে কি জল রিলিজ হলো, তারপর জলটা কষলো। এটা ইতিমধ্যে শুধু 2বার নাড়ানো হয়েছে। আলু দেওয়া হলো, দিলেও দিতে পারে, না দিয়ে সেটা অপশন। আচ্ছা, আর পেঁয়াজ, গোটা দুটো পেঁয়াজ দেওয়া আছে। আচ্ছা, আর কিছু পড়বে? না, কিছু পড়বে না। জলও পড়বে না এটাতে? এই যদি একটু জল দিতে হয় দেখুন। আচ্ছা, এমনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এরকমই কষা রাখছি। হ্যাঁ, কষা চিকেন হলে এরকমই রাখবে। হ্যাঁ, এটা রুটি দেখুন, চেয়ারটা এত সুন্দর এসছে, তেল রিলিজ হয়েছে। এটা রুটি পরোটার সাথে ভাল লাগে। আর আপনারা যদি ভাতের সাথে খেতে চান তাহলে একটু মাখো মাখো। হ্যাঁ, এই যে হ্যাঁ ম্যারিনেট করা যে বাটিটার যে জলটা, এটাও ঢেকে দেবে। দেখবেন তাহলে কি সিম্পল, কিছুই লাগলো না। এই জলটা ফুটে উঠবে বন্ধ করবে। আর যদি ঘন শুকা করতে চাও তাহলে ওটা জল দেবে না, আর একটু শুকা করে বয়ে খাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা এখন ঢাকা দিয়ে আমরা যতক্ষণ একটা ফুট আসবে সে বন্ধ করে দেওয়া হবে না, যেহেতু আমরা ভাতের সাথে খাবো বলে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের এই রান্নাটা আজকে। হ্যাঁ, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটা দারুণ রেসিপি দিয়ে। আপনারা কমেন্ট করে লিখুন আপনারা আর কি দেখতে চান, ঝটপট রান্নায় কি করতে চান। লাউ শুক্তো টুক্তো খেতে চাইলে বলতে, হ্যাঁ, কমেন্ট করবে। আমরা পুরাতন রেসিপি গুলো আবার দেখানো হবে আপনাদের। ওকে, এবং ইজি রান্না। হ্যাঁ, ইজি ভাবে রান্না কিভাবে, যেহেতু আজকাল লোকের এত সময় নেই তরিজুত করে করার, বাট টেস্টি রান্না হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের মতন শেষ। ওকে।